Черной речки нету, все замерзло полностью. Сегодня солнечный день. Вот мы решили пойти погулять. А тут тоже все. И тут на самом деле болотное место. Летом тут вода, так что не пройдешь, а зимой можно ходить. И очень интересно такой фигурки кругом. Ой, рука, конечно, замерзает. Ну что делать? Тут все снежные фигурки. Так что, да, температура где-то минус 20. আমি যেটা বলছিলাম যে ওখানে যে ব্ল্যাক মানে রিভার সেটা বরফে ঢাকা পড়ে গেছে আর কি। এই জায়গাগুলো সামারে আসলে এখানে জল থাকে, হাঁটা কষ্টকর ব্যাপার, অনেকটা ডোবা টাইপ আর কি। শীতে এই জন্যই আসি বেড়াতে, মানে ঘুরতে আসি এরকমই হলে ছবি টবি তুলতে। এখানে সমস্ত গাছগুলো বরফ জমে আছে এবং দেখে মনে হয় যে বিভিন্ন রকম মানে তুষার মানব, তুষার দানব ইত্যাদি ইত্যাদি আর কি। এই গাছগুলোকে বলে ওলখা, জানি না অন্য কি নাম। মানে এই যে বাতাসবিহীন গাছগুলো, মাঝে মধ্যে দেখা যাচ্ছে ইওলকা বা ক্রিসমাস ট্রি। এখানে পাইন নেই, পাইনগুলো হলো পরে। আমরা এদিকে যখন যাব পাইন বনে গিয়ে পড়বো। তাই হাত তো জমে গেল। এখন একটা পাখি বসে আছে আর কি, এরকম ব্যাপার স্যাপার এখন অবস্থা। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন তুষার দানবদের আর কি, তুষার মানব, তুষার দানবদের সামনে গুলিয়ে যাচ্ছে। আবার আমার কাছে ঘুষ চাইলো মানে বেড়াতে এলেই আমি সাধারণত আমি ডাকি আসার জন্য, তখন মানে বলে বিভিন্ন রকম এটা দিতে হবে ওটা দিতে হবে আর কি। দোকানে গিয়ে মিষ্টি ফিষ্টি কিনতে হবে। যাকে এ হলো আমাদের জীবনের শখ আহ্লাদ। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ক্রিসমাস ট্রি, উলখা, এই জাতীয় গাছগুলো। সামনের বনে যে এখন দেখা যাচ্ছে উপরে, সেটা হলো তার মানে পাইন গাছ আর কি। এগুলো ইয়লকা, এগুলোই যে মানে সাদা কাপড় মাথায় দিয়ে বসে আছে সমস্ত এগুলো কিন্তু ইয়লকা আর কি। এখন একটু করে রাখি, কারণ একটা ছবি নেব। যাই হোক, আমরা এখন এই যে পাইন ওখানে ঢুকছি। এই যে মানে খয়েরি গাছগুলো, এটা হলো পাইন। পায়ের শব্দ হচ্ছে আর কি বরফের ফল। আর সবসময় মনে করিয়ে দেয় সে তরার চরে বালির শব্দ, বালুর উপর হাঁটলে এরকম শব্দ হতো। শুধু বালু ছিল প্রচণ্ড গরম, এটা প্রচণ্ড ঠান্ডা আর কি। হ্যাঁ, এখন টেম্পারেচার -20 মতো, যার ফলে যে খুব বেশি ঘোরা যায় সেটাও না, কারণ এই যে হাতটা জমে যায় আর কি। হাত, নাক, এগুলো সবচেয়ে বেশি এখানে মনে হয় যে কতগুলো আর কি, কেউ বসে খেলছে আর কি। সমস্ত মানে অনেক কিছু কল্পনা করা যায়, এটা আছে ওটা আছে। এটা দেখি এখানে যাওয়ার সময় একটা মানে কাকের মতো দেখেছিলাম। এখন যদি খুঁজে পাই তাহলে ছবি তুলবো আর কি। আসলে এগুলো হয় কি, একটা জায়গা থেকে দেখা যায় মনে হয় কিছু একটা, মনে হয় এটা কাক বা বিড়াল, কুকুর ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরে অন্য জায়গায় গেলেই সেইটা থাকে না, মানে ইলিউশন যেটাকে বলে আর কি। দেখি সেটা এখন খুঁজে পাই কিনা। ও হ্যাঁ, এই তো ওই যে কাকটা আছে ওখানে গিয়ে, এই তো
এখন বন থেকে বেরোচ্ছে আর কি, না বন থেকে না, এখন মোটা মানে সেই জায়গাটাই যাচ্ছি যেখানে লোকজনের যাতায়াত আছে আর কি। ওইখানে সামনে পিকচার কিনা, এখন লোকজন কম, কারণ ওখানে সাধারণত বাচ্চারা খেলাধুলা করে তো, আর এত ঠান্ডা পড়লে বাচ্চাদের নিয়ে আসে না আমার, রিস্কি, কারণ সাধারণত বড়রা তখন আসে আর কি এরকম ইয়ে করতে। এদিকে চলে গেলে আবার আমরা করবো চড়নের রিচকায়, আমি যাব সামনের দিকে আর কি। আমি বললাম না হাতের অবস্থা কঠিন, তারপরে ঘুরে চলে গেছে আমার, কোথায় সামনের দিকে এগিয়ে গেছে। দেখতে পাচ্ছি না কোন দিকে যাচ্ছে, যে আগে ওখান থেকে গেলে হবে, বাড়ি ফিরতেই হবে সবাইকেই। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন অন্যরকম সমস্ত গাছগুলো আর কি, পাইন, এখানে ইয়লকা, পাইন ইয়লকা ইত্যাদি। ওকে, আমার মনে হয় আপনারা অলরেডি টায়ার্ড হয়ে গেছেন মানে একঘেয়ে বন দেখতে দেখতে। আর একটু ইয়ে করে চারিদিকে ঘুরে রাখি, এখন দেখি বউকে খুঁজতে যাই, কোথায় হারিয়ে ফেললাম।